প্রতিবেদনের শিরোনাম, মধুপুর গড়ের বুক চিরে উধাও শালবন, শুধু লেবু কলার রাজ্য, লিজের দখলে প্রভাবশালীরা। বিশেষ প্রতিবেদক, মধুপুর, টাঙ্গাইল। ঐতিহ্যবাহী মধুপুর গড় এখন আর তার চেনা রূপী নেই। একসময়ের ঘন শাল, গজারি আর প্রাকৃতিক ভেষজ উদ্ভিদে ঘেরা এই জাতীয় উদ্যানের মধুপুর জাতীয় উদ্যান। উইকিপিডিয়া। ভেতরের বড় অংশ সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়েছে। মধুপুর গড়। উইকিপিডিয়া। চোখে পড়ে কেবল মাইলের পর মাইল বিস্তৃত লেবু ও কলার বাণিজ্যিক বাগান। মধুপুরের বুনো কৃষিতে নিরাপদ জীবিকায়ন। দ্য ডেইলি ইত্তেফাক। অভিযোগ উঠেছে বন বিভাগের সামাজিক বনায়ন বা উডলট প্রকল্পের লিজের ফাঁক গলে বনের ভেতরের জমি স্থানীয় ও বহিরাগত প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে, যেখানে সাধারণ বা প্রকৃত প্রান্তিক কৃষকদের প্রবেশাধিকার নেই বললেই চলে। বর্তমান চিত্র: ফাঁকা বনভূমি ও ফলের মেগা বাগান। সরেজমিনে মধুপুর গড়ের ভেতরের বিভিন্ন বিট, যেমন আমলিতলা জাতীয় উদ্যান এলাকা, ঘুরে দেখা যায় বনের গভীর অংশের শত শত একর জমি থেকে প্রাকৃতিক গাছপালা কেটে সাবার করা হয়েছে। মধুপুরে কলা ও আনারসের বাগান কেটে বন বিভাগের ভূমি উদ্ধার। লালমাটির এই গড় এলাকা এখন লেবু, কলা এবং আনারসের মতো বাণিজ্যিক ফলের একচেটিয়া সাম্রাজ্য। মধুপুরের বুনো কৃষিতে নিরাপদ জীবিকায়ন। কৃষি বনায়নের অপব্যবহার। সরকারি নিয়ম অনুযায়ী বনজ চারা রোপণের পর তার সারির ফাঁকা জায়গায় ক্ষণস্থায়ী সাথী ফসল আবাদ করার কথা। মধুপুরের বুনো কৃষিতে নিরাপদ জীবিকায়ন। দ্য ডেইলি ইত্তেফাক। কিন্তু বাস্তবে বনজ গাছ বড় হতে দেওয়া হচ্ছে না, অথবা কেটে ফেলা হচ্ছে, যাতে ফল চাষে পর্যাপ্ত রোদ ও জায়গা পাওয়া যায়। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া কলা চাষের জন্য আদর্শ। 2. কলার উন্নত জাত। বেনামি লিজের ফাঁদ। রাজনৈতিক প্রভাবশালী ব্যবসায়ী এবং বনের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে প্রকৃত কৃষকদের নাম ব্যবহার করে বেনামি বড় বড় প্লট লিজ নেওয়া হয়েছে। বিপুল পুঁজির খেলা। লেবু ও কলার বাণিজ্যিক বাগানের জন্য প্রচুর রাসায়নিক সার, কীটনাশক এবং মূলধনের প্রয়োজন হয়। এখনই উপযুক্ত সময় কলা চাষের আধুনিক পদ্ধতিতে। কলা চাষ মাটি। পাহাড় নাই, পাহাড় সব খাইয়ালছে।